নমস্কার, আমি মৌসুমি। আজকে আমি প্রাকৃতিক উপাদান যেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি একে বন্ধকপিও বলে। আর বাঁধাকপির পৌষ্টিক গুণ ভরপুর আছে। তো আমরা জানি বাঁধাকপি খুব ভালো টেস্টিদার একটা সবজি, কিন্তু এর পোষক তত্ত্ব কত ভালো জানকারি নেওয়া দরকার, যে কত ভালো ভালো গুণ আছে। যেমন এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আছে, ইনফ্লেমেটরি গুণ আছে, যেটা ওজন কমাতে সাহায্য করছে। অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে। ফাইবার আছে বলে আমাদের পাচনতন্ত্র ঠিক রাখছে, পেট সাফ করছে, পেটের প্রবলেম ঠিক করছে। তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লোহা এসব আছে পুষ্টিক গুণ। ভিটামিন সি আছে ভরপুর, ভিটামিন কে আছে, ভিটামিন B6 আছে, ভরপুর পোষক তত্ত্ব আছে। তো আমরা শীতকালের সবজি বাঁধাকপিটা আমরা রোজের খাওয়ার চেষ্টা করব, যে আমাদের এত সুন্দর। আর এটা লো ক্যালোরিজ আছে বলে আমাদের শরীরে ওজনটা বাড়তে দেয় না, এতটাই ভালো। তাহলে আমরা এটা স্যালাড রূপেও খেতে পারি, আর সবজি রূপেও বানিয়ে খেতে পারি। আর এটা আমরা যদি অফ সিজনে যখন পাওয়া যায় না, রোদ্দুরে শুকিয়ে শুকনো করেও রেখে দিতে পারি। তো নানা সবজি বানিয়ে এটা খেতে পারি, পকোড়া বানিয়েও খাওয়া যেতে পারে। কিন্তু আমাদের কিছু সাবধানী রাখা দরকার। এর যে এত গুণ আছে, এই বাঁধাকপিটা ধোয়ার সময় খুব ভালো করে ধুতে হবে। কেন, এর মধ্যে ছোটো ছোটো অনেক সময় কীড়া দেখা যায়, ক্রিমের মতো দেখা যায়, ওইটা আমাদের শরীরে গেলে খুব ক্ষতি করে। যখন আমরা কাঁচা স্যালাড রূপে খাবো, কিন্তু খুব ওটা গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে আমরা পাতাটাকে কুচিয়ে খাবো। তারপরে যদি আমরা সবজি বানাই, সেটাও আমরা ধ্যান রাখবো তাজা আর ভালো আছে কি না, আর ভালো করে ওয়াশ করেই আমরা ব্যবহার করব, এইটা জানানো হলো। আর এইটা বাঁধাকপিটা রোজের যদি আমরা খাই, তাহলে আমাদের বয়সের ছাপটা আসতে দেয় না। ঝুরিয়ে মুখে যে দাগ আসে, শরীরে দাগ আসে, সেইটা দূর করে। তারপরে হচ্ছে আমাদের চুল ভালো থাকে, ত্বক ভালো থাকে, হার্ট ভালো থাকে, আর আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। নানা কাজে আমাদের ইউজ হচ্ছে। তাহলে এই রকম কম ক্যালোরিজ সব কিছু যদি আমরা এইতেই গুণটা পেয়ে যাই, তাহলে আমরা বাঁধাকপিটা ভালো করে রোজের খাওয়ার চেষ্টা করব। নানাভাবে খেলে আর টেস্টি হচ্ছে আমরা ব্যবহার করব। তো এবারে এর এর লোকসানটা কি আছে, আমরা তো সবাই খাবো, কিন্তু কারোর যদি থাইরয়েড প্রবলেমে ভুগছে, সে বাঁধাকপিটা খাবে না। এর পৌষ্টিক গুণটা যেটা আছে, সেটা থাইরয়েড যাদের সমস্যায় ভুগছে, তাদের আরও একটু বাড়তে পারে, অসুবিধা হতে পারে। আর যারা গ্যাসে ভুগছে, অতিরিক্ত গ্যাস প্রবলেম হচ্ছে, বাঁধাকপি বেশি খেলে গ্যাসটা বাড়তে পারে, তো অল্প মাত্রা খাবে। আর একটা হচ্ছে, কারোর যদি হাই ইউরিক অ্যাসিড হয়ে থাকে, সে বাঁধাকপি থেকে দূরে থাকাই ভালো। কেন, তার বাঁধাকপিতে খেলে এটা বাড়তে পারে। এইটাই ছিল। এবারে আমি বলবো, এই বাঁধাকপিটা তো আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, কিন্তু সেম দেখতে আসলি আর নকলি দুরকম বিক্রি হচ্ছে। তাহলে এবারে আমরা চিনবো কি করে আসলি কোনটা, নকলি কোনটা? এইটার উপরে জানানো দরকার। আসলি হচ্ছে আমাদের, যদি আমরা গন্ধটা নিই, তাহলে দেখবেন মাটি মাটি একটা গন্ধ আসছে, আর একটা আমাদের গাছের গন্ধ আসছে, ঠিক আছে? মানে একটা যে আমরা প্রাকৃতিকের সঙ্গে যদি আমরা গন্ধটা নিই, সেই রকম আসছে সবজির গন্ধ। কিন্তু যদি এটা কেমিক্যাল যুক্ত প্লাস্টিকের হতো, নকলি হতো, তাহলে প্লাস্টিকের একটা কেমিক্যাল গন্ধ আসবে নাকি, সেইটা একটা হলো। আর এইটা যে শাইনিংটা আছে, যদি মার্কেটে নকলি বাঁধাকপি বিক্রি হয়, তাহলে দেখবেন দরকারের বেশি শাইনিং দিচ্ছে। তাহলে আমাদের যদি ডাউট হয়ে থাকে যে এটা আমাদের নকলি লাগছে, তাহলে আমরা নেবো না। এর মধ্যে আমরা সব কিছু সচেতন রেখেই আমরা সবজিটা কিনবো। তাহলে এই ছোট ছোট জিনিস আমাদের জানা দরকার। তাই আমার মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি জানকারিটা মনে হয়েছে ভালো লেগেছে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আলাদা আলাদা তথ্য নিয়ে আমি আবার হাজির হব। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।